স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি মুক্তা ইসলাম। শুরু হয়েছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে। বিজয়ের মাসে যেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি। জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর এ দিন ধার্য করেন একই আদালত। এ মামলার জন্য আসামিরা হলেন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার সহ অন্যান্যরা। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশিদ আলম, বাকিরা পলাতক। বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি শুধুমাত্র তার কৃতিত্ব নয়, এটি দক্ষিণ এশীয় ও বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি বড় প্রেরণা। তার বাড়ি সিলেট গোপালগঞ্জের বাঘার গ্রামে। স্ত্রী রুবিনা হক ও ২ ছেলে নিয়ে তিনি নিউ ইয়র্কের কুয়েন্তে বসবাস করেন। এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি অফিসিয়াল এক অনুষ্ঠানে শামসুল হক লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পান। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।